ইয়োর ম্যানিফেস্টেশন। আপনি এই মুহূর্তে কি চাইছেন? ইউনিভার্সের কাছে, ভগবানের কাছে, আল্লাহর কাছে, জিসাসের কাছে, অলমাইটির কাছে, অথবা শুধুমাত্র নিজের কাছে আপনি কি চাইছেন? সেই চাওয়ার পথে কি বাধা বিপত্তি আছে, সেই চাওয়া কবে পূরণ হবে, বা সেই সংক্রান্ত আর যা যা গাইডেন্স আছে তাই নিয়েই আজকে আমরা কথা বলবো। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারোট কার্ডের রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি দুটো গ্রুপ রেখেছি। আজকের গ্রুপ আমি আলাদা অন্য কোনো কিছু করে রাখিনি, আমি রেখেছি দুটো ট্যারোটের ডেক, লাইট সিডস ট্যারোট ডেক এবং ওয়াইল্ড রিফ্লেকশনের ট্যারোট ডেক। এই দুটো ডেকের মধ্যে আপনি যেটা আপনার ইনটিউশন ওয়াইজ চুজ করবেন সেটাই হবে আজকের আপনার গ্রুপ। কিভাবে চুজ করবেন? চোখ বন্ধ করুন। আপনারা তো সবাই জানেন যে আমার কাছে সিঙ্গিং বোল আছে। সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে আমি কানেক্ট করি এবং তার সঙ্গে আপনার এনার্জিও আমি ক্লিন করি। সো আমি যখন এই প্রসেসটা করব, সিঙ্গিং বোলে যখন আমি সাউন্ড করব, তার আগে সবাই চোখ বন্ধ করবেন। আমি ওখানে বলবো কোন সময় চোখ বন্ধ করতে হবে, তো দয়া করে সবাই এই সময় চোখটা বন্ধ করবেন। বন্ধ করে জাস্ট সিঙ্গিং বোলে সাউন্ডটা শুনবেন এবং সেই সময় ইনটিউশন দেবেন যে আজকে রিডিংটা আমি দেখতে চাই ইউনিভার্স, কোন গ্রুপটা আমার জন্য সঠিক হবে। চোখ বুজে সাউন্ডটা শুনবেন। সাউন্ডটা শেষ করার পরে আমি বলি প্রত্যেককে যে ঠিক আছে এবার চোখটা খুলুন। তো যখন বলবো চোখটা খুলতে তখন চোখটা খুলবেন। খুলে এই দুটো ট্যারোট ডেক দেখলেন, দেখে যেটা আপনার মনে হবে যে আজকে আমি এই ট্যারোট ডেকটা থেকে দেখলে আমার গাইডেন্স পাবো, আমার রেজাল্ট পাবো, সেটাই আপনাদের গ্রুপ। যদি বাই এনি চান্স আপনাদের কারোর মনে হয় যে আমার দুটোই ভালো লাগছে, আমি বুঝতে পারছি না কোনটা চুজ করব, আপনারা দুটো গ্রুপই দেখুন। আপনাদের জন্য গ্রুপ সিলেকশন নয়, আপনাদের জন্য ওভারঅল রিডিংয়েই গাইডেন্স থাকবে। ঠিক আছে, তাহলে এইভাবে আপনারা করবেন গ্রুপ সিলেকশন। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে কানেক্ট করে কিছু না কিছু বার্তা আপনাকে কিন্তু এটা অবশ্যই দেবে। ঠিক আছে, চলুন আমি তাহলে এইটা এখানে রাখছি এবং সিঙ্গিং বোল যে আছে, সিঙ্গিং বোলে আমি সাউন্ড করছি। আচ্ছা দাঁড়ান, এটা আমি একটুখানি না জুম করে দিই, তাহলে কি হবে, আপনারা যখন চোখটা খুলবেন আপনাদের একেবারে এর মধ্যে চোখ যাবে, তো খুব ভালো হবে আপনাদের বুঝতে কোনটা আপনাদের ভালো লাগছে। হ্যাঁ, ঠিক আছে, চলুন এবার সবাই প্লিজ চোখটা বন্ধ করবেন। আমি সিঙ্গিং বোল এখানে রিং করব, আর হয়ে গেলে আমি বলবো চোখ খুলুন এবার প্লিজ সবাই। তখন চোখ খুলে কার্ডগুলো দেখবেন, দেখে যেটা আপনার ভালো লাগবে সেটাই আপনার গ্রুপ। ওকে, চলুন চোখ বন্ধ করবেন প্লিজ। চোখ খুলবেন সবাই, যেটা আপনাদের ভালো লাগছে সেটাই আপনাদের গ্রুপ। চলো, আশা করছি সবার গ্রুপ চুজ করা হয়ে গেছে। শুরু করব গ্রুপ নাম্বার 1কে দিয়ে। হ্যালো গ্রুপ নাম্বার 1, যারা এই ট্যারোট ডেকটাকে চুজ করছেন, এটা হচ্ছে দ্য লাইট সিডস ট্যারোট। ঠিক আছে, 78 যেমন ট্যারোটের গাইডেন্স থাকে তেমনটা। আচ্ছা, এইটার হচ্ছে এই ডেকটা আপনাদের বোঝানোর জন্য বোঝাই। এই যে একটা দেখতে পাচ্ছেন, এই ডেকটা হচ্ছে এই ট্যারোটের জন্য। ঠিক আছে, আমি এটা থেকে নিয়েছি এই কার্ডটা। চলুন আজকের রিডিংয়ে আপনাদের আমি এটা থেকেই দেখবো। তারপরে আরও ওরাকেল কার্ড আছে, ওরাকেল কার্ড তো নেবোই। ওরাকেল কার্ড ছাড়া আমি বুঝতেই পারবো না যে কী আছে না আছে। গাইডেন্স সব ওরাকেল থেকেই নেবো। বাট কী ম্যানিফেস্টেশন করছেন, কী চাইছেন আপনি এই মুহূর্তে, বা আপনার মনের গোপন ইচ্ছা কী আছে, ইউনিভার্সের কাছে কিসের জন্য প্রার্থনা করছেন, কিসের জন্য আপনি এত বেশি রিচুয়ালস করছেন, মনের একদম ডিপ ডাউন থেকে আপনি এক্স্যাক্টলি কী চাইছেন সেটা আমি সবার আগে দেখে নেব। চলুন দেখি গ্রুপ নাম্বার 1 কী চাইছেন আপনারা, কী আপনাদের মনের ইচ্ছা আছে। প্রথমেই আমি পেয়ে গেছি দ্য ডেভিল কার্ড। কদিন ধরে দেখছি না আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা কিছু একটা প্রবলেম হচ্ছে, ঠিক করতে হবে। আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ ভিডিও বানান, মানে ইউটিউবে ভিডিও করেন, এরকম টেবিলের থেকে আছেন, আমাকে একটু সাজেস্ট করতে পারবেন কোন মানে টেবিলের এই রকম ভিডিওর জন্য কোন স্ট্যান্ড ভালো হবে?
যেখান থেকে আমি প্রপার ভিউ পাবো, আমাকে কেউ একটু সাজেস্ট করতে পারবেন? আসলে এই সমস্ত ব্যাপার আমার একদমই জানা নেই, ঠিক আছে? আমি শুধু কার্ড নিয়েই সময় কাটিয়েছি, ভিডিও করাটা তো খুবই হঠাৎ করে এসেছিল। যাই হোক, সো টেম্পারেন্স এসেছে। যদি কেউ জানেন আমাকে একটু প্লিজ সাজেস্ট করবেন। তো আমার নাম্বার তো দেওয়াই থাকে এখানে, আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপও করতে পারেন, লিঙ্কও পাঠাতে পারেন, বা এখানেও বলতে পারেন যে আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমি করে নেব। একটু যদি গাইড করতেন আমার সুবিধা হতো, আমারও রিডিং করতে সুবিধা হতো, এত প্রবলেমও হতো না, বুঝেছেন? আচ্ছা, বটম অফ দ্য ডেক 7 অফ কাপ। তো গ্রুপ নাম্বার 1 কিন্তু খুব কনফিউজড। গ্রুপ নাম্বার 1 নিজে কনফিউজড এটার জন্যই যে সে আদেও কি চাইছে। একবার মনে হচ্ছে এটা চাই, একবার মনে হচ্ছে ওটা চাই, একবার মনে হচ্ছে সেটা চাই, মানে কোনো একটা নির্দিষ্ট জিনিসের প্রতি যে ফুললি ফোকাসড, যে না আমার লাইফের উদ্দেশ্য এইটা, আমাকে এটাই করতে হবে, আমার শুধুমাত্র এটা চাই, এই জিনিসটা কিন্তু গ্রুপ নাম্বার 1-এর মধ্যে তেমন একটা আমি দেখতে পাচ্ছি না। আসবো, ডিটেল রিডিংয়ে আসবো। খুব কনফিউজড, অর্থাৎ কোন জিনিসটা আজকে মনে হচ্ছে আমার এটা চাই, কালকে মনে হচ্ছে আমার ওটা চাই, পরশু মনে হচ্ছে না এই দুটো না হলেও চলবে, আমার ওই তৃতীয় জিনিসটা চাই, ঠিক আছে? ম্যানিফেস্টেশন নিয়ে আপনারা নিজেরাই কনফিউজ। তো ম্যানিফেস্টেশন নিয়ে এইভাবে কনফিউজড হলে কিন্তু হবে না। হ্যাঁ, ম্যানিফেস্টেশন করতে গেলে আপনার একটা প্রপার এজেন্ডা থাকতে হবে, একটা প্রপার জায়গা থাকতে হবে যে হ্যাঁ এই জিনিসটা আমি ম্যানিফেস্ট করছি, এই জিনিসটা আমাকে আমার লাইফে চাই, এই জিনিসটা ছাড়া আমার চলবে না, এই জিনিসটা সবার আগে আপনাদের জানতে হবে, বুঝতে হবে। সেই জিনিসটা করলে তবে কিন্তু সেখান থেকে কোনো না কোনো রেজাল্ট পাবেন। রেজাল্ট পাওয়া ম্যানিফেস্টেশনের এত সোজা জিনিস নয়। ওকে, আচ্ছা আমি এইভাবে একটু রাখি, তাহলে আমার সুবিধা হবে। আমার কাছে এসেছে 3 অফ ওয়ান্ডস, 3 অফ পেন্টাকলস, 5 অফ কাপ, দ্য ডেভিল অ্যান্ড টেম্পারেন্স। নাম্বার 5 আর নাম্বার 3 খুব গুরুত্বপূর্ণ, আপনাদের এখানে কিন্তু রোল প্লে করছে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নাম্বার 5 বর্ন বা নাম্বার 3 বর্ন। নাম্বার 3 বর্ন মানে হচ্ছে 3, 12, 21, 30। নাম্বার 5 বর্ন মানে হচ্ছে 5, 14, আর কি আছে, 5, 14 অ্যান্ড আরেকটা কিছু হবে 23, 5, 14 অ্যান্ড 23 বর্ন আপনারা, ঠিক আছে? যার হোক হতে পারে, আপনাদের নিজেদের জন্ম তারিখ হতে পারে, বা এই দিনে ইম্পর্টেন্ট কিছু হয়েছে হতে পারে, বা এই মাসগুলোতে কিছু একটা হয়েছে ইম্পর্টেন্ট, মার্চ মাসে বা মে মাসে আপনাদের লাইফে ইম্পর্টেন্ট কিছু হয়েছে। এই ধরনের কিছু এনার্জি কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে আছে। ওকে, এবার আমি আসব। প্রথমেই বলেছি আপনারা একটু কনফিউজড, আপনাদের ম্যানিফেস্টেশন নিয়ে আপনারা নিজেরাই জানেন না যে কী চান, কিন্তু স্টিল তার মধ্যেও কোন কোন বিষয় নিয়ে আপনারা এক্স্যাক্ট ম্যানিফেস্ট করছেন। সবার প্রথমে আমার কাছে আছে 3 অফ ওয়ান্ডসের কার্ড। সো আপনারা না, আমি এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে জীবনে কারোর সঙ্গে কোনো না কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছে, বা জীবনে কারোর কাছ থেকে কোনো আঘাত পেয়েছেন, বা এমন কোনো ব্যক্তি আপনার জীবনে আছে যাকে হয় আপনি ভুলতে চান, অথবা আপনি ক্ষমা করে দিতে চান, যে না এই ব্যক্তিটা আমার জীবনে আছে, ঠিক আছে, বা এক সময় এর সঙ্গে আমার এই সম্পর্ক ছিল, ঠিক আছে, বা একটা সময় আপনার খুব হয়তো ক্লোজ সম্পর্ক ছিল, এখন সেই সম্পর্ক নেই, এখন কোনো না কোনো কারণে আপনারা দূরে সরে গেছেন। এখন আপনি চাইছেন এই ব্যক্তিটাকে আপনি ক্ষমা করে দিতে, এই ব্যক্তিটার এনার্জি যাতে আপনার লাইফে খুব বেশি ডিস্টার্ব না করে, এই ব্যক্তিটার এনার্জি যাতে একেবারেই আপনাকে আরও এই ব্যক্তিটার কথা যখন আপনি মনে করেন, যে ব্যক্তিটাকে আপনি ক্ষমা করে দিতে চাইছেন, এই ব্যক্তিটার কথা যখন আপনি মনে করেন বা ভাবেন যখন এই ব্যক্তির কথা, তখনই আপনার কি মনে হয় যে এর জন্য যেন আপনি আরও অনেক গভীরে তলিয়ে যাচ্ছেন, এর জন্য যেন আপনার লাইফে ভালো কিছু হচ্ছে না। তো আপনি এখন এই স্টেজে চলে এসেছেন যে স্টেজ থেকে আপনার মনে হচ্ছে যে না, এবার আমাকে একে ফরগিভ করতে হবে অ্যান্ড ফরগেট করে এগিয়ে যেতে হবে। তো সেই স্টেজে আপনি চলে এসেছেন, আপনার ইমোশনাল ব্যালেন্সটা সেই জায়গায় চলে এসেছে যেখান থেকে আপনি মানুষকে ক্ষমা করে দিয়ে এগিয়ে যেতে চাইছেন। এই ক্ষমা করে দিয়ে এগিয়ে যেতে চাওয়ার আরেকটা এনার্জি আমি এই কারণে পাচ্ছি, আমার কাছে 5 অফ কাপস আছে। হ্যাঁ, সো আপনি হয়তো কোনো কিছু রিইউনিয়নের জন্য ভাবছেন, অতীতের কোনো কানেকশান আছে যেটাকে আপনি চাইছেন, সেটা রোম্যান্টিক কানেকশানও হতে পারে, ফ্রেন্ডশিপও হতে পারে। সেই কানেকশানটা একবার আপনার মনে হচ্ছে যে না আমি ক্ষমা করে এগিয়ে যাব, একবার আপনার মনে হচ্ছে না ক্ষমা করে আবার আমি সেই সম্পর্কটার মধ্যে জড়িয়ে যাই। এই সম্পর্কটাকে আপনি খুব একটা ভুলতে পারেননি, আপনার অতীত জীবনে
অনেকটা দিক জুড়ে ছিল, অনেকটা দিক জুড়ে ছিল, মানে অনেকটা আপনার সময় নিয়েছিল, আপনার অনেক ইম্পর্টেন্ট ফেজ আপনার সঙ্গে গেছে, সুখ দুঃখ ভালো মন্দ অনেক সময় আপনার সাথ দিয়েছে, অনেক কিছু হয়েছে আপনাদের মধ্যে, হয়েছে মানে ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে খুব গভীর ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল, সেই জন্য আপনি সেই রিলেশনশিপটাকেও ম্যানিফেস্ট করছেন, কিন্তু তার দ্বারা এমন কিছু জিনিস হয়েছে, তার দ্বারা এমন কিছু কষ্ট পেয়েছেন বা এমন কোনো সিচুয়েশান অ্যারাইজ হয়েছে যে সিচুয়েশানটাকে আপনি পুরোপুরি ফরগিভ করে দিতে চাইছেন, ফরগেট অ্যান্ড ফরগিভ, যে না এই জিনিসটা নিয়ে আমি আর কথা বলবো না, অতীত নিয়ে আমি আর কথা বলবো না, আমি একটা নতুন দিনের স্বপ্ন দেখছি, একটা নতুনভাবে যেন আমার শুরু হয় এই জিনিসটা। এই জন্য দেখুন আমার কাছে ডেভিলেরও এনার্জি আছে, অতীত থেকে মুক্ত হতে চাইছেন, অতীত যেন আপনাকে একদম পুরো মানে কি বলবো হাতের সুতোয় নাচাচ্ছে, সেই অতীত থেকে আপনি মুক্ত হয়ে আপনি চাইছেন যে একটা নতুন জিনিস আপনার, নতুন কিছু আপনার জীবনে আসুক, নতুনভাবে সব কিছু শুরু হোক, কিন্তু সেখানেও একটা সমস্যা যেটা, সেটা হচ্ছে আপনি নিজেকে একেবারে এই জায়গা থেকে ডিটাচ করতে পারেন না। একটা জিনিস শুধু আপনাকে এখানে খেয়াল রাখতে হবে, যে নেগেটিভিটিটা আপনি ভাবছেন যে আপনার আছে বা এই নেগেটিভটা আপনার সঙ্গে হতে পারে, এই নেগেটিভিটিটা কিন্তু তখনই হবে যখন আপনি নিজেকে অ্যালাউ করবেন এই নেগেটিভিটিটা হওয়ার জন্য। সুতরাং এখানে আপনার পজিটিভ থাকা, আপনার পজিটিভ সেন্স, এই দুটো জিনিসের কিন্তু প্রচণ্ড ভ্যালু আছে, সেই জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে। অতীত থেকে মুক্ত তখনই হতে পারবেন যখন আপনি পুরোপুরি ভুলে যাবেন জিনিসটা, পুরোপুরি ফরগিভ, একবারে ক্ষমা করে দিলেন, যে জিনিসটা হয়েছে সেটাকে ক্ষমা করে দিলেন, তারপর সেটাকে রিউনিয়ন করবেন কি করবেন না সেটা তারপরের জিনিস। আপনি ম্যানিফেস্ট করছেন রিউনিয়নে, কিন্তু আদেও কি রিউনিয়নটা হবে সেটা হচ্ছে তার পরের কথা। এটা ছাড়াও যেটা আপনার ম্যানিফেস্টেশন আছে সেটা হচ্ছে যে আপনি আপনার কিছু স্কিল আছে বা কোনো নতুন আইডিয়া আছে যেটাকে একটু আপলিফ্ট করতে চাইছেন, যার উপরে একটু কাজ করতে চাইছেন, আপনি কিছু একটা হয়তো করছেন, কোনো নতুন প্রজেক্ট শুরু করেছেন বা নতুন জায়গায় জব করছেন বা পুরনো যে জায়গাতেই জব করছেন, আপনার কাছে জিনিসটা এই মুহূর্তে একঘেয়ে হয়ে গেছে, আপনার কাছে এখন নতুন কিছু এক্সাইটমেন্টের চাই, যে কারণে আপনি নিজের স্কিলটাকেও আপডেট করেছেন, নিজেকে একটু ঘষেছেন মেজেছেন যাতে নতুন করে কাজ করতে পারেন। হয়তো কেউ কেউ আছেন যারা ভাবছেন যে ফর্মাল যে জবটা করি, জবটা ছেড়ে দিয়ে নতুন যে ক্রিয়েটিভ সেক্টরটায় আমি এখন আছি সেই ক্রিয়েটিভিটিটাকে নিয়েই আমি এগিয়ে যাব, আপনি এই জিনিসটা ভেবেছেন, কিন্তু সেটা ভাবার পরেও তাছাড়া কিছুদিন না খুব ভালো কাজ করেছেন বুঝলেন এটার উপরে, তারপরে হঠাৎ করে যেন এখন একটু ডাউন হয়ে গেছেন, ও ঠিক আছে আমি করে নেবো, আমি তো সবই করতে পারি, এই ধরনের একটা বোধ আপনার মধ্যে এসে গেছে। সো এই যে আপনার ম্যানিফেস্টেশনটা আছে যে হ্যাঁ আমি একটু আপলিফ্ট করবো নতুন আইডিয়ার ওপর, নতুন স্কিলের ওপর, তার জন্য কিন্তু আপনাকে পরিশ্রমী হতে হবে, যে পরিশ্রমী ভাবটা আমি কিন্তু থ্রু আউট কোথাও দেখতে পাচ্ছি না, তার এই পরিশ্রমী না হওয়ার কারণ আরেকটা হচ্ছে কিন্তু এই এনার্জিটা, এই যে আপনার মধ্যে নেগেটিভ এনার্জিটা আছে, যে আপনি চাইছেন অতীত থেকে মুক্ত হতে, কিন্তু তা সত্ত্বেও আপনি সেটাকে নিয়ে কনস্ট্যান্ট ভাবছেন, আবার ফিরে পেতে চাইছেন সেম এনার্জি, এই জন্য আপনি কিন্তু কাজের যে আপনার ক্রিয়েটিভ সাইডটা আছে সেই ক্রিয়েটিভ সাইডে আপনি অতটা মন দিতে পারছেন না, চাইছেন ম্যানিফেস্ট করছেন কিন্তু মনটা দিতে পারছেন না। টেম্পারেন্সের কার্ড আমি পেয়েছি, এটার মানে কি বলুন তো, এটার মানে হচ্ছে আপনি ব্যালেন্স করতে চাইছেন, ঠিক আছে, আপনার যে এনার্জি আছে, আপনার এনার্জি এই মুহূর্তে কিন্তু ব্যালেন্স এনার্জি নেই, কখনো একদম খুব রেগে যাচ্ছেন, কখনো একদম শান্ত হয়ে যাচ্ছেন, কোথায় কার সাথে কি ব্যবহার করতে হবে, কি আচরণ করতে হবে সেই সব নিয়ে আপনি নিজেও একটু টেনশনে আছেন, আপনি পারছেন না, নিজেকে যেন কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না, এমন কোনো সিচুয়েশনের মধ্যে আছেন যে সিচুয়েশন থেকে নিজেই বিরক্ত হয়ে যাচ্ছেন, নিজেকে নিজেরই ভালো লাগছে না, তাহলে অন্যদের কি ভালো লাগবে। স্পিরিচুয়ালি একটু কানেক্ট হতে চাইছেন আপনি, স্পিরিচুয়াল কোনোভাবে হয়তো কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিস শুরু করেছেন, নাম জপ করছেন বা অন্য কোনো রকম স্পিরিচুয়াল প্র্যাকটিস, নামাজ পড়া শুরু করেছেন, মানে আমি বলতে চাইছি যার যা কাস্ট আছে, যে যে ধর্মকে বিলিভ করেন সেই অনুযায়ী কিছু না কিছু নতুন স্পিরিচুয়াল প্র্যাকটিস শুরু করেছেন। এই যে অশান্ত মন আছে সব কিছুতে, এই অশান্ত মনটা যাতে একটু শান্ত হয়, যাতে একটু আরও কোনোভাবে সমস্ত জিনিসটাকে বোঝা যায়, সমস্ত জিনিসটাকে সম্পর্কে কোনো কিছু খারাপ জিনিস না এসে একটা পজিটিভ আউটকাম আসে সব জিনিসের, আপনি কিন্তু চেষ্টা করছেন আপনার লাইফে যাতে সমস্ত কিছুর পজিটিভ আউটকাম আসে সেই নিয়ে আপনি সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছেন, সেটা কোনো সমস্যা নয়, কিন্তু সেই আউটকামটা আসবে কি করে সেটা আপনি সঠিকভাবে জানেন না। হ্যাঁ, এই জিনিসগুলো মোটামুটিভাবে আপনি ম্যানিফেস্ট করছেন। আমি কিছু গাইডেন্স নিয়ে নেবো এরপরে, যে এই যে আপনার ম্যানিফেস্টেশন, এই ম্যানিফেস্টেশনগুলোর জন্য কি কি গাইডেন্স আছে।
a woman holding coin and ফার্স্ট চক্রা আর্কাঞ্জেল মাইকেল। দেখুন এখানে দুটো জিনিস আপনাকে বুঝতে হবে। প্রথমত আপনার কাছে এসেছে ওম্যান হোল্ডিং কয়েন, তার মানে এই যে আপনি নতুন আইডিয়াটার কথা ভাবছেন, নতুনভাবে কাজ শুরু করার কথা ভাবছেন, এই কাজে আপনার অপরচুনিটিস আছে, কিন্তু আপনি আপনার নিজের অপরচুনিটি নিজে নিজে নষ্ট করছেন। কিভাবে নষ্ট করছেন? এখানে আপনার ফার্স্ট চক্রা আর্কাঞ্জেল মাইকেলের একটুখানি আপনাকে ঠিক করতে হবে। ফার্স্ট চক্রা আমাদের কি কাজ করে? ফার্স্ট চক্রা হচ্ছে আমাদের বেসিক জিনিস দেয়, আমাদের লাইফের লাক্সারি দেবে, মানে রুটি কাপড়া মাকান, এই যে বেসিক জিনিসটা আমাদের বেঁচে থাকতে গেলে যা যা প্রয়োজন আছে সেই জিনিসটা আমাদের দেবে আমাদের ফার্স্ট চক্রা যদি ভালো হয়ে থাকে। ফার্স্ট চক্রা কোথায় অবস্থিত? মেরুদণ্ডের একদম শেষ, মানে পায়োদারের ঠিক ওপরে, মেরুদণ্ডের শেষ যেখানটা হাড়টা শেষ হচ্ছে সেই জায়গায় থাকে হচ্ছে আমাদের ফার্স্ট চক্রা। ফার্স্ট চক্রা কি? ফার্স্ট চক্রা হচ্ছে রুট চক্রা। রুট চক্রার কালার হচ্ছে রেড। ঠিক আছে, এই জিনিসটা আমাদের লাইফের স্টেবিলিটিকে বোঝায়, আমাদের লাইফ কোন দিকে যাবে, কীভাবে হবে, আমরা বেসিক জিনিস পাবো কিনা, আমরা সঠিকভাবে খেতে পড়তে পাবো কিনা, আমরা সঠিকভাবে ঠিকঠাক ঘরে থাকতে পারবো কিনা, সঠিক সময়ে আমাদের ঘুমোতে যাবো কিনা, মানে আমাদের লাইফের যে বেসিক নিড, এই বেসিক নিড হচ্ছে ফার্স্ট চক্রা। কিন্তু এই যে বেসিক নিডটা, এইটা আপনাদের কারোর প্রবলেম আছে। ফার্স্ট চক্রা একটু আপনাদেরকে হিল করতে হবে। পেয়ে যাবেন চক্রা হিলিংয়ের প্রচুর সাউন্ড আছে ইউটিউবে, একটু ডেলি বেসিসে শুনুন, বা আপনারা লাম শব্দটা উচ্চারণও করতে পারেন, লাম 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 লাম, এইভাবে সেটাও আপনাদের চক্রাকে কিছুটা হিল করে দেবে। এবং নিজের ক্রিয়েটিভ সাইডটাকে আপনাকে বাড়াতে হবে। এই যে আপনি অতীত নিয়ে ভেবে 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 আজকে যে জায়গায় পৌঁছে গেছেন, এই জায়গাটা থেকে আপনাকে বেরোতে হবে। আপনার কাছে আছে ক্রিয়েটিভ সাইড আছে, আপনার ব্রেনের মধ্যে ক্রিয়েটিভ জিনিস আছে, আপনি একটা সময় হয়তো খুব কাজও করেছেন, প্রচুর কাজ করেছেন নিজেকে কোনো না কোনোভাবে আপলিফট করার জন্য। এখন সেই কাজটা কেন আপনি বন্ধ করে দিয়েছেন, এই জিনিসটাই আমি বুঝতে পারছি না। সো নিজেকে একটু আপলিফট করুন, নিজের জায়গাটা একটুখানি দেখুন, যাতে যে জিনিসটা আপনি একেবারে ছেড়ে দিয়েছেন সেই জিনিসটা কিছুটা যাতে আপনার জন্য আপনার ফেভারে কাজ করে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, আর কি গাইডেন্স আছে দেখবো আপনার জন্য। কন্ডিশনিং অ্যান্ড পার্টিসিপেশন। সঠিকভাবে আপনি কোনো জায়গায় পার্টিসিপেট করছেন না, মানে হচ্ছে সাপোজ ধরুন আপনার অনেক কিছু করার আছে কিন্তু আপনি সঠিক কাজটা সঠিক জায়গায় করছেন না, যে জায়গায় আপনার যতটুকু দেওয়ার আছে সেই জায়গায় আপনি ততটুকু দিচ্ছেন না। লাইফের যেটা ব্যালেন্সের ব্যাপার আছে সেই ব্যালেন্সটা আপনি কোনোভাবেই মেনটেন করছেন না, সেই ব্যালেন্সটা আপনাকে মেনটেন করতে হবে। এই যে আমি বললাম না প্রথমে একটা টেম্পারেন্সের এনার্জি পেয়েছি, সো আপনি ব্যালেন্স করতে চাইছেন এনার্জিকে, সেই ব্যালেন্স এনার্জি করার জন্য আপনার যে মেন্টাল কন্ডিশনটা থাকা প্রয়োজন সেই মেন্টাল কন্ডিশনে কিন্তু আপনি নেই। সেই মেন্টাল কন্ডিশন যদি আপনি না নিজেই ক্রিয়েট করেন তাহলে হবে না। এমন কোনো সিচুয়েশান আপনার সামনে চলে আসছে যে সিচুয়েশানে কীভাবে রিয়্যাক্ট করতে হবে, কি বলতে হবে, কি করতে হবে আপনি কিছুতেই ঠিক করতে পারছেন না। যদি কোনো সিচুয়েশানকে আপনি ঠিকভাবে না ক্যারি করতে পারেন তাহলে কিন্তু আলটিমেট সেখান থেকে কিছুই হবে না। দেখুন কমিউনিকেশনের একটা এনার্জি আমি পাচ্ছি, সো আপনার মধ্যে কমিউনিকেশন গ্যাপ কিছুটা আছে, মানে যে জায়গায় যে কথাটা বলতে পারা উচিত সেই কথাটা আপনি বলতে পারেন না। মানে এখানে আমি আপনাকে বলবো কি বলুন তো, বি অ্যাসার্টিভ। আমি বলছি না যে সব জায়গায় গিয়ে আপনাকে কথা বলতেই হবে, কিন্তু যেখানে নিজের ভ্যালুটা বোঝানো প্রয়োজন সেই জায়গায় গিয়ে আপনাকে নিজের ভ্যালুটা বোঝাতে হবে। ভুল বকতে বলছি না, মানে সব জায়গায় গিয়ে কথা বলতে বলছি না, কিন্তু সঠিক জায়গায় সঠিক কথাটা বলা কিন্তু আপনার জন্য ভীষণ প্রয়োজন। সঠিক জায়গায় যদি সঠিক কথা বলতে না পারেন তাহলে খুব সমস্যা হবে। ব্লেসিংস আপনার লাইফে আসবে, ব্লেসিংস আসার জায়গা আছে। ইউনিভার্স তখন ব্লেসিংস দেবে যখন আপনি তার রিসিভিং মোডে থাকবেন। আপনার এনার্জিটাই এই মুহূর্তে ব্যালেন্স নেই, তো সেই উইদাউট এনি ব্যালেন্সিং এনার্জি আপনি ইউনিভার্স আপনাকে কিছু দিলেও আপনি কিন্তু সেটা নেওয়ার মতো জায়গায় থাকবেন না। নেওয়ার মতো জায়গায় থাকার জন্যেই আপনাকে আপনার এনার্জিটাকে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, এবার আমি টাইম ওরাকেল কার্ড থেকে দেখে নেব যে আপনার জন্য কি গাইডেন্স আছে টাইম সংক্রান্ত, মানে এই যে এতগুলো ম্যানিফেস্টেশনস আপনার আছে এই ম্যানিফেস্টেশনসের জন্য কি বলছে টাইম ওরাকেল কার্ড, কীভাবে হবে আপনার এই সমস্ত ম্যানিফেস্টেশন পূরণ, কি কি আছে এর জন্য। দেখুন
জুলাই, অন আ হলিডে, নট ইন দিস লাইফ টাইম। এখানে আমি আপনাকে দুটো জিনিস বলবো। এক, আপনি যে এনার্জিটাতে আছেন এই এনার্জিটাতেই যদি আপনি কন্টিনিউ করেন, নেগেটিভ কিছু এনার্জি আপনার মধ্যে আছে, আপনি নিজেও জানেন আপনি ব্যালেন্স করতে চাইছেন, অতীত আপনার ওপরে চেপে বসছে, সেই জিনিসটা থেকে যদি আপনি বাই এনি চান্সও বেরোতে না পারেন, একটা এফেক্টিভ কমিউনিকেশান না করেন, আপনার রুট চাকরাকে ক্লিন না করেন, তাহলে কিন্তু আপনি কোনো দিনই এই লুপ যেটা আছে এই লুপটা থেকে বেরোতে পারবেন না এবং আপনার ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার জায়গা নেই। কিন্তু যদি আপনি এই লুপটা থেকে একবার বেরিয়ে আসতে পারেন তাহলে কিন্তু হবে, ঠিক আছে, তাহলে হবে। সো এই লুপটা থেকে আপনাকে বেরোতে হবে। সেই বেরোবেনটা কী করে? নিজের ওপর কনফিডেন্স রাখুন, নিজের রুট চাকরাকে একটু ক্লিয়ার করুন। আপনার কাছে ব্লেসিংস আসার জন্য রেডি আছে, আপনি নিজেকে রিসিভিং মোডে নেই। আপনি পুরনো কথা নিয়ে পড়ে রয়েছেন, পুরনো জিনিস নিয়ে পড়ে রয়েছেন, হয়তো নতুন করে স্টেপ নেওয়া বন্ধ করে দিয়েছেন। যে একটা কাজ আপনি জানছেন, আপনি একসময় খেটেছেন, বাট এখন আর ভালো লাগছে না বলে ছেড়ে দিয়েছেন। এই স্টেপটা আপনাকে নিতে হবে, তবেই হবে, নাহলে কিন্তু এই আপনার তো হবে না। সো এই জিনিসগুলো আপনাকে করতে হবে। অন আ হলিডের কার্ড আমি এই কারণে পেয়েছি, আপনি যে একটা রিউনিয়নের কথা ভাবছেন না, বা একটা ফরগিভনেসের কথা ভাবছেন, সো এটা হতে পারে আপনি কোথাও হলিডেতে গেছেন, ছুটি কাটাতে গেছেন, সেখানে আপনার সেই ব্যক্তিটার সঙ্গে দেখা হবে। তারপর সেই ব্যক্তিটার সঙ্গে কথা বলে তাকে আপনি ঠিক করবেন সেই সময় যে হ্যাঁ চলো আমি এখন একে ক্ষমা করে দিচ্ছি, এরপরে যা হবে দেখা যাবে। আমি ক্ষমা করে দিয়ে হয় আপনি নতুনভাবে সম্পর্কটার সঙ্গে আবার জড়িয়ে যাবেন, আর না হলে আপনি এই সম্পর্কটা সম্পূর্ণ কেটে দিয়ে বেরিয়ে আসবেন। কিন্তু আপনার মনের মধ্যে যে একটা গিল্ট ছিল, একটা যে বাজে ধারণা ছিল, সেই ধারণাটা কিন্তু এবারে কেটে যাওয়ার সময় এসে গেছে। জুলাইয়ের একটা কার্ড পেয়েছি। সো জুলাইয়ের কার্ড পেয়েছে মানে আমি কিন্তু এটা জুলাই মাস বুঝতে পারছি না। এখান থেকে আমি যে সেন্সটা করছি সেটা হচ্ছে কোনো রেইনি সিজনে আপনার ম্যানিফেস্ট ফুলফিলের কোনো না কোনো জায়গা আপনি দেখতে পাবেন। কোনো রেইনি সিজন অথবা আজকে যেদিনই আপনি এই রিডিংটা দেখবেন সেদিন থেকে 7 উইকসের পরে আপনার কাছে কোনো অপরচুনিটিস আসবে, আপনার কাছে কোনো একটা হিন্টস ইউনিভার্সের তরফ থেকে আসবে, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে হয়তো আপনি আপনার এই ম্যানিফেস্টেশনগুলো পূরণ হতে চলেছে, বা আপনার জীবনে নতুন একটা পথ আবার খুলে যেতে চলেছে। ঠিক আছে, গ্রুপ 1-এর রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো গ্রুপ নাম্বার 2, আপনারা যারা ওয়াইল্ড রিফ্লেকশনের ট্যারোট কার্ড চুজ করেছেন, চলুন দেখে নেবো আপনাদের রিডিংটা কী আছে, আপনাদের ম্যানিফেস্টেশন এই মুহূর্তে আপনারা কী নিয়ে ম্যানিফেস্ট করছেন। আচ্ছা, আমি গ্রুপ 1-এর রিডিংয়েও একটা কথা বলেছি, আপনাদেরও একটা কথা বলছি। আপনাদের মধ্যে কেউ কি এরকম ভিডিও বানান, মানে আমি যেভাবে ভিডিও বানাই এরকম টেবিল সারফেসে, তাহলে আমাকে একটু বলবেন কোন ভিডিও স্ট্যান্ড ইউজ করেন? আমি বুঝতে পারছি না। একটা স্ট্যান্ড কিনেছি, সেটাতে তো কাজই করতে পারছি না। আমার একটু সুবিধা হয়, বুঝেছেন, লাইটটা মাঝে মাঝে অসুবিধা হচ্ছে, তো এখান থেকে দেখুন ভিডিও মাঝে মাঝে ঝাপসা হয়ে যাচ্ছে, আবার আমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। তো আমি বুঝতে পারছি না কোনটা নিলে ভালো হবে। আমাকে যদি একটু সাজেস্ট করেন তাহলে আমারও সুবিধা হয়, আপনাদেরও সুবিধা হয়, বুঝেছেন। অনেক আচ্ছা, অনেক পড়েনি, দুটো পড়েছে, দ্য স্টার্স, হাই প্রিস্টেস। ওকে, একটা জিনিস খেয়াল করছেন, হাই প্রিস্টেস, স্টার্স, ম্যাজিশিয়ান, মানে আপনি না আপনার লাইফে সব কিছু বড় বড় জিনিস, মানে মেজর কোনো জিনিসের কিন্তু আপনি ম্যানিফেস্টেশন করছেন। হ্যাঁ, ছোট কোনো জিনিসের ম্যানিফেস্টেশন আপনি করছেন না। 3 of Wands, দুটো পড়েছে, আমি একটা নেব, ওই জন্য আরেকবার দিচ্ছি। সব মেজর আরকানার কার্ড এলো আপনার কাছে, প্রথম 3টে কার্ডই মেজর আরকানা থেকে কার্ড এসছে। মাইনর আরকানার কার্ড একটা পেলাম, আর একটা দেখি কি আসছে, ডেথ। সব মেজর আরকানার কার্ড। আপনারা মানে কি বলেন তো, গ্রুপ 2 বড় কিছু চাই, ছোট কিছুতে পোষাবে না, এরকম ধরনের একটা এনার্জি আপনাদের মধ্যে। কুইন অফ কাপস, বাহ, খুব ভালো এনার্জি। হাই প্রিস্টেস, দ্য স্টার্স, ম্যাজিশিয়ান, তার সঙ্গে আপনারা চাইছেন হচ্ছে 3 of Wands-এর কার্ড অ্যান্ড দ্য ডেথ কার্ড চাইছেন। ঠিক আছে, দাঁড়ান। সবার প্রথম যে কার্ডটা আমার কাছে এসেছে সেটা হচ্ছে হাই প্রিস্টেসের। হ্যাঁ, সো
স্পিরিচুয়ালি তো আপনি অলরেডি আপলিফট করছেনই। আপলিফট করতে করতে আপনি এখন যে জায়গায় এসে পৌঁছেছেন, সেই জায়গায় আপনি সবার আগে চাইছেন যে আপনার যে বাউন্ডারিটা আছে সেই বাউন্ডারিটা প্রোটেক্ট করতে। হয়তো একটা সময় আপনি দেখেছেন আপনার লাইফে এরকম অনেক ব্যক্তি ঢুকে গেছে যারা আপনার খুব পার্সোনাল স্পেসে ঢুকে গেছে, আপনার খুব পার্সোনাল জিনিস নিয়ে কথা বলেছে। আপনি হয়তো পছন্দও করছেন না কথা বলাটা, কিন্তু তারা সিম্পলি আপনাকে গুরুত্ব দিচ্ছে না, কারণ আপনি একটা সময় তাদের কথা বলতে দিয়েছেন। সেই জায়গাটা আপনি এখন প্রোটেক্ট করছেন। মানে কেউ যদি অযাচিত কোনো কিছু নিয়ে আলোচনা করে, আপনি ডিরেক্ট তার মুখের ওপর বলে দিচ্ছেন আমার অযাচিত আলোচনা ভালো লাগে না, আলোচনা করবে না। এই যে একটা বলার জায়গা, এই জায়গাটা আপনার কাছে আগে ছিল না, যে জিনিসটা এখন অ্যাট প্রেজেন্ট তৈরি করেছেন, হুইচ ইজ ভেরি গুড সাইন। নিজের একটা বাউন্ডারি রাখা উচিত, সেই বাউন্ডারি আপনি রাখতে শিখেছেন, সেই বাউন্ডারিটা আপনি অলরেডি ক্রিয়েট করে দিয়েছেন যে না এইটা আমার অরা, এটা আমার এজ, এর ভেতরে তুমি ঢুকে কথা বলতে পারো না। এজ অফ অরা বলে একটা জিনিস আছে, বুঝেছেন? যে এটা প্রতিটা মানুষেরই থাকে। দেখবেন আপনার খুব গায়ের সামনে বা মুখের সামনে কেউ যদি আঙুল নিয়েও এইভাবে কথা বলে, তখন আপনার মনে হয় মুখে ঢুকিয়ে দেবে নাকি। এই যেখান থেকে ডিসকমফোর্ট শুরু হয় না, সেটা হচ্ছে আপনার অরা লেভেল। ঠিক আছে, প্রতিটা মানুষের যে অরা থাকে। সো এই যে যেমন অরার একটা এজ হয়, অরার একটা বাউন্ডারি হয়, তেমন আমাদের প্রত্যেকের জীবন সম্পর্কে একটা বাউন্ডারি তৈরি করে দিতে হয়। এই মুহূর্তে আপনি কিন্তু আপনার বাউন্ডারিটা তৈরি করে দেওয়ার জায়গায় আছেন, বা আপনি চাইছেন যে অ্যাটলিস্ট যাতে আমি আমার বাউন্ডারিটা তৈরি করি, যাতে যে কেউ যে কোনো জায়গায় ঢুকে না যেতে পারে। এই জিনিসটা কিন্তু আপনি খুব বেশি করে ম্যানিফেস্ট করছেন। এছাড়া কি ম্যানিফেস্ট করছেন? বড় কোনো একটা অ্যাচিভমেন্ট, কোনো হয়তো জব প্লেসে আপনি স্টাক হয়ে আছেন, সে জায়গায় জব করতে চাইছেন না, কিন্তু তা সত্ত্বেও আপনাকে করতে হচ্ছে। গভর্নমেন্ট জবের জন্য অনেকে প্রিপারেশন করছেন, যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করছেন তাদের কিন্তু হওয়ার একটা জায়গা আছে। হ্যাঁ, সঠিক পরিশ্রম করতে হবে। আর কারোর যদি কিছু পার্সোনাল গাইডেন্স হয় সেটা আলাদা জিনিস, যে হ্যাঁ এর এই সমস্যাটা আছে, সেটা তো জেনারেল রিডিংয়ে বুঝতে পারবো না। বাট হ্যাঁ, গভর্নমেন্ট জবের জন্য আপনারা প্রিপারেশন করছেন, অ্যান্ড সেখান থেকে কিন্তু একটা উদ্ধারের জায়গা আছে আপনাদের, একটা ভালো জায়গা আছে, একটা পজিটিভ সাইন আছে। মানে দুটো পজিটিভ কার্ড পরপর এসেছে, তো তাই জন্য আমি আপনাদের কথাটাকে বললাম। হ্যাঁ, কেউ কেউ আছেন যারা একটু হায়ার লার্নিংয়ের কথা ভাবছেন, একটু উচ্চশিক্ষা, একটু বেশি পড়াশোনা করব, বেশি জানবো, যতটুকু পড়েছি তার থেকে আরও বেশি কিছু জানতে চাইছি। একটা কমফোর্ট লাইফস্টাইল চাইছেন, যে লাইফস্টাইলে কোনো দুঃখ থাকবে না। মানে এটা আমাদের এমনি নর্মাল, প্রত্যেকেই আমরা চাই, কিন্তু আপনার মধ্যে এই চাহিদাটা যেন অনেকটা বেশি আছে, যে লাইফে কোনো রকম স্ট্রাগল হোক, এই জিনিসটা আপনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না, বা আপনি কোনোভাবেই চাইছেন না। স্ট্রাগল ফ্রি একটা লাইফ চাইছেন, যে কোনোভাবে যেভাবেই হোক না কেন স্ট্রাগল যেন আমার জীবনে এই মুহূর্তে কোনোভাবেই না এসে থাকে। আপনি খুব পুরনো জিনিসকে কী বলবো, রিকল করছেন, খুব পুরনো কোনো জিনিসকে। হয়তো ভাবছেন কনস্ট্যান্ট যে কী করা উচিত, কী করলে আমার ঠিক হবে, বা আমি কি আর ওই পুরনো জায়গাটায় ফিরে যাব। পুরনো জায়গায় কিছু একটা ফিরে যাওয়ার জন্য ভাবছেন। একদিকে দেখুন, আপনি যেটা এই মুহূর্তে ভাবছেন না, এটা আপনি নিজেই নিজের মধ্যে কনফ্লিক্ট হচ্ছেন, ইউনিভার্সকে আপনি কিন্তু ভুল বার্তা পাঠাচ্ছেন। একদিকে আপনি আপনার মধ্যে একটা বাউন্ডারি দিচ্ছেন, যাতে কেউ আপনার পার্সোনাল স্পেসে না ঢুকতে পারে, যাতে সবাই আপনাকে সম্মান করে বা অ্যাটলিস্ট অসম্মান না করে। তার সঙ্গে আপনি চাইছেন পুরনো জায়গায় ফিরে যেতে, পুরনো জিনিস ফিরে পেতে, পুরনো মানুষের সঙ্গে আবার ফিরে আসতে একসঙ্গে। দুটো জিনিস তো একসঙ্গে হতে পারে না, না? হয় আপনাকে নিজের বাউন্ডারি সেট করতে হবে পুরনো জিনিস ছেড়ে দিয়ে, আর নয়তো আপনি যদি পুরনো জায়গায় যান, সেই পুরনো মানুষের সঙ্গে থাকেন যেখানে আপনার একবার অসম্মান হয়েছিল, তবুও আপনি ভুলতে পারছেন না, আপনি বারবার পুরনো ছবি দেখছেন, পুরনো টেক্সট দেখছেন, পুরনো সব কিছু দেখছেন, সেখান থেকে তো আর আপনি ভালো কিছু আপনার লাইফে হতে পারে না। সো এই জিনিসটা আপনাকে ডিসিশন নিতে হবে, এটা আপনাকেই ভাবতে হবে যে যে জায়গাটা থেকে আপনি কষ্ট পেয়ে দুঃখ পেয়ে সরে এসেছেন, আপনি কি আবার সেই জায়গাটায় যাবেন? আবার কি সেই একই ভুল আপনি করবেন? নাকি ঠিক আছে বাবা, যা ভুল হয়ে গেছে, এখন আমি নতুন করে শুরু করব। এই জিনিসটা আপনাকে দেখতে হবে। আপনি ম্যানিফেস্ট করবেন পুরনো কিছুর, আর এদিকে চাইবেন নিজের চারপাশে একটা শক্ত বেড়া দিয়ে রাখতে। দুটো জিনিস একসঙ্গে হয় না, পসিবল না। ঠিক আছে, দেখুন আমার এখানে ডেথের কার্ড আছে না। সো আপনি কোনো না কোনো হেজিটেশনের মধ্যে আছেন, যে হেজিটেশন থেকে আপনি নিজেকে ওভারকাম করতে চাইছেন, নিজের একটা ফুল ট্রান্সফরমেশন চাইছেন। এই পুরো এনার্জিটার সঙ্গে বাউন্ডারি দিচ্ছেন, ট্রান্সফরমেশন চাইছেন। সেই জায়গা থেকে যে কেন আপনি পুরনো জিনিসটাকে, আপনার মনের একটা অংশ আছে যে অংশটা পুরনোকে বারবার অতীতকে ফিরে পেতে চাইছে, কিন্তু আপনি একটা স্ট্রেস ফ্রি লাইফ চাইছেন, আপনি একটা কমফর্ট লাইফস্টাইল চাইছেন। স্ট্রেস ফ্রি লাইফ তখনই হবে যখন আপনি যে
যে আপনার একবার ক্ষতি করে দিয়েছে, আপনি তো জানেন যে এই ব্যক্তিটার দ্বারা আমার ক্ষতি হবে, আপনি তো জানেন এই আমার জন্য সঠিক নয়, তাহলে যদি আপনি তার কাছেই যান তাহলে সে কি করবে? একটা সাপ আছে যে বিষধর সাপ, বিষাক্ত সাপ, আপনি জানেন, আপনি তার কাছে গিয়ে নাগিন সরি তার কাছে গিয়ে যদি আপনি তাকে উত্ত্যক্ত করেন, তার এজের মধ্যে যান, তাহলে তো সে আপনাকে কামড় দেবেই। রাস্তা দিয়ে যাচ্ছেন, কামড়ে দিল, ডিফারেন্ট থিং। আপনি গিয়ে যেচে যেচে বলছেন আয় আমাকে কামড়াবি আয়, তাহলে কি করবেন আপনি? স্ট্রেস ফ্রি লাইফও চাইবেন আপনি, আপনি নিজের বাউন্ডারিও দেবেন, আপনার কোনো না কোনো কারণে না হেজিটেশন আছে। আমি আরও কার্ড দেখছি, কিছু নিয়ে আপনার হেজিটেশন আছে যে এই জিনিসটা কি ঠিক হবে বা ঠিক হবে না, বা এই ব্যক্তিটা আমার জন্য ভালো বা ভালো না, বা এই সিচুয়েশানটা কি আমার জন্য ঠিক হবে। কিছু করতে গিয়েও এক পা এগিয়েও দু পা পিছিয়ে আসছেন, এই ধরনের জিনিসটা আপনি কিন্তু ওভারকাম করতে চাইছেন। আপনার লাইফে এই যে এতটা হেজিটেশন আছে, এই যে কী বলবো, লাইফটা কোনো রকম স্টেবিলিটি পাচ্ছেন না আপনি এই মুহূর্তে, এই জায়গাটা থেকে আপনি পুরোপুরি একটা ওভারকাম করতে চাইছেন, এবং সেটা আপনাকে হয়তো হেল্প করবেও, ঠিক আছে? একটু সময় দিতে হবে আপনাকে, একটু সময় দিতে হবে, আর নিজের মানসিক স্থিতিটা আপনাকে ঠিক রাখতে হবে যে হ্যাঁ আমি এটাই চাই, আমি এটাই করব, এই জিনিসটা সম্পর্কে আপনাকে কিন্তু খুব ভালো করে ওয়াকিবহাল হতে হবে। হ্যাঁ, পেশেন্স, দেখেছেন ধৈর্যের কার্ড পেয়ে গেছে আমি এখানে, না? সো এই যে আপনি পুরনো জিনিস ভেবে পুরনো স্টোরি পড়ছেন, পুরনো টেক্সট পড়ছেন, পুরনো জিনিস পড়ছেন, এই জিনিসগুলো কিন্তু ইয়াস, দেখুন কার্ড কত সুন্দর এর সঙ্গে আমার হয়েছে। দেখুন আপনার কাছে এই মুহূর্তে আছে ফুল অফ অ্যাংজাইটি, যেখান থেকে আপনাকে কিন্তু পেশেন্স রাখতেই হবে। আপনি ভাবছেন, আপনি অসম্ভব অতীতের কথা ভাবছেন, অতীতের কথা ভেবে আপনি হয়তো কী বলবো অ্যাংসাসও হয়ে যাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে, কারণ অতীতে আপনার সঙ্গে এমন কিছু ঘটেছে, এমন কোনো জিনিস, সিচুয়েশান, এমন কোনো ঘটনা হয়েছে যেখান থেকে আপনি প্রচণ্ড রেগে গেছেন, বা আপনার নিজের পার্সোনাল কিছু ক্ষতিও করে ফেলেছেন, হয়তো কেউ থাকবেন হয়তো হাত ফাত কেটেও ফেলেছেন, বা ইচ্ছা করে নিজেকে কোনোভাবে আগুনের সংস্পর্শে এনেছেন, এই জিনিসগুলো কেউ কেউ করেছেন আপনাদের মধ্যে। তো এই জিনিসগুলো থেকে কিন্তু আপনাকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে হবে। আপনার এই মুহূর্তে যে এনার্জি আছে সেই এনার্জিটাকে কাজে লাগান। আপনার কাছে পজিটিভ এনার্জি আছে, কিন্তু আপনি যদি পজিটিভ এনার্জিকে একদমই কাজে লাগাতে না পারেন তাহলে জীবনে এগোতে পারবেন না। একটু ধৈর্য ধরতে হবে। সময় বদলাচ্ছে, ডেথ কার্ড আছে, ম্যাজিশিয়ান কার্ড আছে, স্টারেট কার্ড আছে। সময় বদলাচ্ছে, হয়তো অনেক দিন ধরে অনেক কিছুর জন্য একদম পুরো প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন, হচ্ছে না, হবে, সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। আরও কিছু গাইডেন্স আমি নেবো, গাইডেন্স না নিলে বুঝতে পারবো না প্রপার ব্যাপারটা কী হচ্ছে। সো আরও কিছু গাইডেন্স আমাকে প্রয়োজন, দেখা যাক আর কি বলছে। হিলিং, নিজেকে হিল করতে হবে। আপনি প্রচণ্ড অ্যাংজাইটি ভরে ভরে আছে, ওভার থিঙ্কিং, অকারণে দুশ্চিন্তা, কোনো কিছু কিভাবে হবে, কিভাবে করব। দেখুন এত ভালো ম্যানিফেস্টেশনের পরে যদি তারপরেও আপনি চিন্তা করেন, তারপরেও যদি আপনি নিজের যদি হিল করার না ক্ষমতা থাকে, তাহলে কিন্তু খুব সমস্যা, বুঝেছেন? দেখুন রিবেলের কার্ড কখন আসে জানেন তো? এই কার্ডটা আমার কাছে তখনই আসবে যখন আপনি পুরনো ধ্যান ধারণাকে কোনোভাবে নিজের মধ্যে রেখে দেবেন। আপনার একটা মন বলছে যে এই শিকল ভেঙে দেবো, একটা মন বলছে এই যে সমাজের শিকল, এই শিকলকে আমি ভেঙে দেবো, পুরনো ধ্যান ধারণাকে আমি মেনে চলবো না। কিন্তু আবার একটা দিকে আপনার মধ্যে এতটাই বেশি কী বলবো অ্যাংসাসনেস আছে, বা এতটাই বেশি আপনি উত্তেজিত, বা এতটাই আপনি কোনো কিছু দেখতে পাচ্ছেন না, যেখানটা থেকে আপনি একটা প্রপার কাজ করবেন, একটা প্রপার ম্যানারে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসবেন। সমাজের অনেক কিছু জিনিস হয়তো আপনার ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? জোর করে আপনার ওপর আপনার ফ্যামিলি থেকেও কিছু চাপিয়ে দেওয়া হয়েছে, হয়তো তাদের কোনো কাজ করতে বাধ্য করা হয়েছে, তাদের কোনো কিছু মেনে নিতে আপনাকে বাধ্য করা হয়েছে, যে জিনিসটা আপনি কখনোই চাননি সেটা হয়তো আপনাকে করতে হচ্ছে। কিন্তু স্টিল আমি এখানে বলবো ধৈর্য, অ্যাংজাইটি থেকে কিছু হবে না, পুরনো জিনিস ভেবে কিছু হবে না। নিজের জন্য যে একটা আপনি ক্লিন করার চেষ্টা করছেন, একটা প্রপার বাউন্ডারি মেনটেন করার চেষ্টা করছেন, এটা আপনাকে কিন্তু অনেক ভালো জায়গায় নিয়ে যাবে। এই কাজটা আপনাকে কনস্ট্যান্টলি করে যেতে হবে, স্লো বাট স্টেডি। এই কাজটা আপনাকে কনস্ট্যান্ট করে যেতে হবে, নিজেকে একটা প্রপার জায়গায় নিয়ে যেতে হবে। হিলিং প্রয়োজন আপনার এই মুহূর্তে। আপনি প্রচণ্ড রকমের অ্যাংসাস আছেন, আপনার মন মাথা মাঝে মাঝে কিছুই কাজ করে না, আপনি কিছুই বুঝতে পারছেন না যে আপনি কী করবেন, কিভাবে চলবেন, কী হবে।
তো ম্যানিফেস্ট তো করছেন প্রকৃতির কাছে, ইউনিভার্সের কাছে, এই সমস্ত জিনিস ম্যানিফেস্ট করছেন, কিন্তু সেই সমস্ত জিনিস ম্যানিফেস্ট করে তার সঙ্গে যদি আপনি নিজেকে না হিল করেন, এই যে আপনি হেজিটেশন থেকে বেরোনোর জন্য, ওভারকাম করার জন্য চেষ্টা করছেন, নিজের মনের মধ্যে যে কোনো হেজিটেশন আছে সেই জায়গাটা থেকে যে আপনি বেরোতে চাইছেন, সন্দেহটা থেকে যে আপনি বেরোতে চাইছেন, আপনি যদি নিজেকে হিল না করেন, আপনি সেই সন্দেহ থেকে বেরোবেন কী করে? নিজের মনকে হিল করতে হবে, নিজের বডিকে হিল করতে হবে। শরীর ভালো থাকলে মন ভালো থাকবে। প্রপার খাওয়া দাওয়া করুন, প্রপার ম্যানারে শুদ্ধ আহার করুন। যদি কখনো মনে হয় যে এই খাবারটা খাওয়ার পর, একটা জিনিস খেয়াল করবেন তো, এমন কোনো পার্টিকুলার দোকান আছে কি যে দোকানের খাবার খাওয়ার পর আপনার বডিতে অ্যাংজাইটি লেভেল বেড়ে যায়, বা হয়তো যেদিন আপনি সেই দোকান থেকে অর্ডার করলেন সেদিনই বাড়িতে কোনো না কোনো কারণে অশান্তি হচ্ছে, অথবা এমন কোনো পার্টিকুলার জামা আপনার আছে যে জামাটা পরে আপনি যে কাজই করতে যান না কেন সেই কাজই বাধাপ্রাপ্ত হয়, বা সেখানেই কোনো না কোনোভাবে ফেঁসে যান। এই জিনিসগুলো আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে, এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করে চলতে হবে। আর প্রতিদিন কিছুটা টাইম মেডিটেশানে বসুন। মেডিটেশান তো স্ক্যাম বাদ দিন, মেডিটেশান যদি না করতে পারেন, বসুন, জাস্ট নিঃশ্বাসটা একটু বোঝার চেষ্টা করুন নিজের, তাহলেও অনেকটা উপকার হবে। ঠিক আছে, আর কি গাইডেন্স আছে আপনার জন্য দেবো? দেখুন, আপনি শুধু স্ট্রেস ফ্রি লাইফ চাইছেন, আপনি যে কমফর্ট লাইফস্টাইল চাইছেন, এটা এমনি এমনি আসবে না। এর জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমটুকু যদি আপনি না করেন, তাহলে কি করা হবে? ব্যালেন্স অ্যান্ড হারমোনি দুটো কার্ড এসে গেছে, আমি তাই আর কিছু নিচ্ছি না। ঠিক আছে, হারমোনি ইজ দ্য বিউটিফুল মেলোডি ইন দ্য রিলেশনশিপ মানে শুধুমাত্র যে মানে কী বলবো, লাভ রিলেশনশিপ সেটা তো নয়। রিলেশনশিপ মানে সব রকমের রিলেশনশিপ। প্রকৃতির সঙ্গে আপনার রিলেশনশিপও হতে পারে, বন্ধুত্বেরও সম্পর্ক হতে পারে, বাকি সব কিছুই। সুতরাং যে সম্পর্ককে আপনি দেখেছেন আপনার খারাপ কিছুর জন্য ভুলে চলে এসেছেন, সেই জায়গাটাতে কিন্তু আর ফেরত যাবার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ভালো কিছু আসবে, ব্যালেন্স জিনিসটা আসবে, ফাইন ব্যালেন্স টু মেনটেন হারমোনি ইন রিলেশনশিপ। তারপরেই এলো হারমোনির কাপ। সো এই জিনিসটা, একটা জিনিসের পসিবিলিটিস আছে যে কোনো সম্পর্কে আপনি এই মুহূর্তে আছেন, যে সম্পর্কে কিন্তু আপনি প্রপার ব্যালেন্স মেনটেন করে চলতে পারছেন না, সেই জিনিসটাকে আপনাকে একটু করার জন্য অ্যাডভাইস দেওয়া হচ্ছে। প্রপার ব্যালেন্স মেনটেন করে সম্পর্কে চলুন। শুধুমাত্র লাভ রিলেশনশিপ নয়, সব রকমের সম্পর্ক, বন্ধুত্বের সঙ্গে সম্পর্ক, বাবা মায়ের সঙ্গে, রিলেটিভের সঙ্গে, জবের সঙ্গে, কোয়ার্কারের সঙ্গে, সমস্ত রকমের সম্পর্ক। আপনি হয়তো নিজে থেকে কিছু জায়গায় এমন কিছু রিয়্যাক্ট করে ফেলেছেন, বা এমন কোনো কথা বলে দিয়েছেন যে কথাটা পরবর্তীকালে আপনার এগেনস্টে ব্যবহার হয়েছে। তো আপনার এগেনস্টে কি ব্যবহার হলো না হলো সেটা নিয়ে আমি ওয়ারিড নয়। আমি ওয়ারিড হচ্ছি আপনি ব্যালেন্স করতে পারছেন না। আপনি নিজে এমন কিছু কথা বলে ফেলছেন যে কথার জন্য পরে আপনাকেই ভুগতে হচ্ছে, যে কথার বাজে রেজাল্ট আপনিই পাচ্ছেন। শুধুমাত্র আপনার কাছে পজিটিভ কিছু এনার্জি আছে বলে আপনি কিন্তু ইমিডিয়েট সিচুয়েশানগুলো থেকে বেরিয়ে আসতে পারছেন, অর এলস না হলে আপনার জন্য খুব সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, নিজের একটু পজিটিভিটি মেনটেন করুন আর নিজেকে হিল করুন। আপনার এনার্জি কোনো নেগেটিভ জায়গায় হয়তো যায়, খুব বেশি হসপিটাল ঘর হচ্ছে কি কিছুদিন, খুব বেশি এমন কোনো জায়গায় যেখানে অনেক অসুস্থ মানুষ একসঙ্গে যাতায়াত করছে, হ্যাঁ, এরকম করলেও কিন্তু এনার্জির একটু প্রবলেম হয়। সেক্ষেত্রেও কিন্তু হিলিংয়ের প্রয়োজন, একটু হিলিং একটু নিজের করার, নিজেকে নিজে হিল করা যায়। পিঙ্ক সল্ট দিয়ে স্নান করুন, সন্ধক নুন থাকলে তাই দিয়ে একটু স্নান করুন, ঘর মুছুন, ঘরকেও হিল করতে হবে। হ্যাঁ, ঘরকেও হিল করতে হবে অন আ হলিডে। তো কোনো একটা ছুটিতে যাওয়ার এখানে জায়গা দেখতে পাচ্ছি, ভ্যাকেশন দেখতে পাচ্ছি। সেই ভ্যাকেশনে গিয়ে আপনারা কিছু না কিছু পাবেন, কিছু না কিছু হিন্টস পাবেন। এমন কোনো ব্যক্তির সঙ্গে দেখা হবে যে ব্যক্তি আপনাকে প্রপার ম্যানারে সাহায্য করবে। ডিভাইন টাইমিং ইজ অ্যাট প্লে। দেখুন, মহাভারত নিশ্চয়ই দেখেছেন অনেকেই। তো মহাভারতের একটা জিনিস ওখানে বলতো না, জগৎ মে সময় বড়া বলবান। সময় ছাড়া কিচ্ছু হবে না। আপনি যতই হাত পা চালিয়ে নিন, যতই মানে কি বলবো, সারসেলেকে এডি তাক ট্রাই করে নিন, যতক্ষণে ডিভাইন টাইমিং আসবে ততক্ষণ কিন্তু কিছুই হবে না আপনার, নট ইন দিস লাইফ টাইম। দেখুন, ডিভাইন টাইমের উপর যদি আপনি ট্রাস্ট না করেন তাহলে কিন্তু এই পুরো জীবনভর আপনার কিছু হওয়ার জায়গা নেই। তো এই যে ম্যানিফেস্টেশনগুলো করছেন, এই যে জিনিসগুলো নিয়ে আপনি এত বেশি ওয়ারিড হয়ে আছেন, এত বেশি চিন্তা করছেন, নিজের একটু ধৈর্য রাখুন, একটু পেশেন্স রাখুন, ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করুন, অ্যাংজাইটিতে দূর করুন। এই জিনিসগুলো যদি দূর করতে না পারেন তাহলে কিন্তু সারা জীবনেও আপনার এই কাজটা হবে না। আমি যেটা এখান থেকে ফিল করছি, গ্রুপ 1-এর অনেকেই গ্রুপ 2ও দেখছেন, যে কারণে কিন্তু এই দুটো কার্ড আমার সেম এসেছে।
এখানে আমার কোনো কার্ড বাকি সেম আসেনি, কিন্তু যে যখনই আমি টাইমিংয়ের কার্ডে চলে এলাম তখনই দেখুন আমার ওই জিনিসটাই চলে এসেছে, কারণ আপনারা গ্রুপ 1ও দেখছেন, আপনারা গ্রুপ 2ও দেখছেন, যার ফলে আপনাদের টাইম স্ট্যাম্প কিন্তু একই আসছে। আমি সাফল করেছি এমন নয় সাফল করিনি। ডিভাইন টাইমিং, এখানে শুধু আপনাদের জন্য একটা এক্সট্রা গাইডেন্স আছে, সেটা হচ্ছে ডিভাইন টাইমিং ইজ দ্যাট প্লে। ডিভাইন টাইমিং শুরু হয়ে গেছে, ডিভাইন টাইম আপনাদের দেবে এবারে। নিজেকে রেডি থাকুন, নিজের রিসিভিং এনার্জিতে থাকুন। যদি আপনি রিসিভিং এনার্জিতে না থাকেন, ইউনিভার্স আপনার সামনে নিয়ে আসবে জিনিস, আপনি কিন্তু সেটা গ্রহণ করার মতো জায়গায় থাকবেন না। ঠিক আছে, ইউনিভার্সকে ভরসা করুন, যখন সময় আসবে তখন ঠিক পাবেন। হাত পা চালিয়ে সব জায়গায় গিয়ে আমি 50 জনকে দেখিয়ে নিলাম, 50 জন যা বললো 50টা পাথর পড়ে নিলাম, 50টা স্পেল করে নিলাম, এতে কিছু হয় না। শুধু শুধু টাকা খরচা হবে, নিজের এনার্জি নষ্ট হবে, সময় নষ্ট হবে, আর মানুষের প্রতি অবিশ্বাস বাড়বে। সো নিজের ওপর বিশ্বাস করুন, নিজের এনার্জিকে হিল করুন। নিজের এনার্জি যখনই হিল হবে, আপনি যখনই পজিটিভ চিন্তাধারা করবেন, যখনই পজিটিভ কথা বলবেন, তখন দেখবেন পজিটিভিটি অটোমেটিক্যালি আপনার কাছে কিন্তু আসতে শুরু করে দেবে। আর যে ম্যানিফেস্টেশনগুলো আপনি করছেন সেগুলো অবশ্যই পূরণ হবে। ঠিক আছে, গ্রুপ 2 এর রিডিং এতটুকুই রইল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, তাহলে এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।